বর্তমানে যাকে আমরা পুরীধাম বলে চিনি বা জানি, সেটা আগের নাম ছিল অবন্তীনগর। এবং ওই অবন্তীনগরের রাজা ছিলেন যার নাম ইন্দ্রদ্যুম্ন। মায়েরা খুব মন দিয়ে শুনবে। সেই রাজা ইন্দ্রদ্যুম্ন, যিনি ধার্মিক রাজা, সূর্যবংশীয় রাজা, তিনি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে তারপরে তিনি সিংহাসনে বসেন। তিনি গরিব দুঃখীদের দান করেন, ভক্ত সাধু সেবা করেন। তিনি ধার্মিক রাজা। আস্তে আস্তে মায়েরা সব ভালো, একটু কথা বলে ফেলছে, আস্তে কথা বলুন না। ধার্মিক রাজা ইন্দ্রদ্যুম্ন তিনি একদিন রাত্রিবেলায় তার নিজের ঘরের মধ্যে ঘুমিয়ে রয়েছেন। বাবা, রাত্রিবেলায় রাজা ইন্দ্রদ্যুম্ন ঘরের মধ্যে ঘুমিয়ে রয়েছেন। আর সেই গভীর রাত্রিবেলায় ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান গোবিন্দ রাজা ইন্দ্রদ্যুম্নের কাছে এসে দাঁড়িয়েছেন। মাথার কাছে দাঁড়িয়ে বলছেন, শোনো শোনো ইন্দ্রদ্যুম্ন, ইন্দ্রদ্যুম্ন ভক্ত আমার, জন্মে জন্মে বাধ্য আমি আছি তব তার। শোনো শোনো ইন্দ্রদ্যুম্ন ভক্ত আমার, জন্মে জন্মে বাধ্য আমি আছি তব তার। ইন্দ্রদ্যুম্ন, ইন্দ্রদ্যুম্ন, আমি হলাম ভগবান শ্রীকৃষ্ণ। গোলকের সোনার সিংহাসন পরিত্যাগ করে আমি তোমার কাছে ছুটে এসেছি। শোনো, ওই নীলগিরি পর্বতের পাদদেশে এক সবর রাজার কাছে আমি নীলমাধব রূপে পূজা পাচ্ছি। কিন্তু আমি নীলমাধব রূপে পূজা পেতে চাই না। আমার আদেশ তোমাকে মানতে হবে। সেখান থেকে তুমি আমাকে উদ্ধার করো। নীলগিরি পর্বতের পাদদেশ থেকে আমাকে উদ্ধার করে তুমি কলিযুগে জগন্নাথ রূপে আমাকে প্রতিষ্ঠা করো। আমি তোমার হাত ধরে জগন্নাথ রূপে প্রতিষ্ঠা পেতে চাই। ভগবান কৃষ্ণ কেন ইন্দ্রদ্যুম্নের হাত দিয়ে প্রতিষ্ঠা পেতে চাইছেন? কেন মা? ইন্দ্রদ্যুম্ন কি এমন সাধনা করেছিল? কি এমন সাধনা করেছিল যে স্বয়ং জগন্নাথ তাকে এই আদেশ দিচ্ছেন যে তুমি আমাকে জগন্নাথ রূপে প্রতিষ্ঠা করো? শুনে নাও, এই ইন্দ্রদ্যুম্ন রাজা যিনি ছিলেন একজন সত্যযুগের রাজা, তখনও তার নাম ছিল ইন্দ্রদ্যুম্ন। তা তিনি একদিন ঠাকুর ঘরে বসে পূজা করছেন, আর একজন মুনি তার কাছে এসে দাঁড়িয়েছেন। খুব মন দিয়ে শুনবে। মুনি এসে দাঁড়িয়ে বলছেন, ভিক্ষাং দেহি ভিক্ষাং দেহি। যেই ভিক্ষা চাইছেন, তা রাজা ইন্দ্রদ্যুম্ন তিনি মনে মনে ভাবছে, আমি তো পূজা করছি, পূজাটা শেষ করি তারপরে ভিক্ষা দেব। অগস্ত্য মুনি, মুনির নাম অগস্ত্য মুনি বলছেন, আমি তোমার কাছে ভিক্ষা চাইলাম, তুমি আমাকে ভিক্ষা না দিয়ে পূজা করতে বসেছো, হাতির মতো বসে আছো। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, এর পরের জন্মে তুমি হাতি হয়ে জন্মগ্রহণ করবে। রাজা ইন্দ্রদ্যুম্ন ছুটতে 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 এসে অগস্ত্য মুনির চরণ দুটি জড়িয়ে ধরেছে। মুনিবর, মুনিবর, আপনি আমায় ক্ষমা করে দিন। মুনিবর বলছেন, আমি তোমায় ক্ষমা করতে পারবো না। যে অভিশাপ আমি তোমায় দিয়েছি, মুনির বাক্য কখনো খণ্ডন হয় না। বলে, না না, আমি আপনাকে সে কথা বলিনি। আমার কর্মফল আমাকে ভোগ করতেই হবে। আমি এই জন্মে যে কর্ম করব, এর পরের জন্মে সেই ফল আমাকে ভোগ করতেই হবে। পাপ বাপকেও ছাড়ে না, কর্মফল কাউকে ছাড়বে না। তা আমি হাতি হয়ে জন্মগ্রহণ করব, তার জন্য আমার কোনো দুঃখ নাই। তবে আপনার কাছে আমার নিবেদন, আমি হাতি হয়েও যেন কৃষ্ণ নাম গাইতে পারি, আমি হাতি হয়েও যেন কৃষ্ণ ভজন করতে পারি। অগস্ত্য মুনি বলছেন, বেশ তাই হবে, আস্তে কথা নয়। সেই ইন্দ্রদ্যুম্ন তিনি হাতি হয়ে জন্মগ্রহণ করলেন মুনির অভিশাপে। কিন্তু অন্যান্য হাতির থেকে সেই ইন্দ্রদ্যুম্ন রূপ হাতি কিন্তু একটু আলাদা। কোন হাতি কৃষ্ণ নাম করে না, কিন্তু সেই ইন্দ্রদ্যুম্ন রূপী হাতি সে কিন্তু কৃষ্ণ নাম করে। বাবা, একদিন হাতির দলের সঙ্গে সেই ইন্দ্রদ্যুম্ন রূপী হাতিটা হাঁটতে হাঁটতে যাচ্ছে, আর দেখছে বনের মধ্যে একটা কুমির হা করে ঘুমিয়ে রয়েছে। আর সেই কুমিরকে দেখে যে সেই কুমিরের কাছে যাচ্ছে, অন্যান্য হাতিরা বলছে, ভাই কুমিরের কাছে যাস না, কুমির কিন্তু শয়তান হয়, ফাঁক পেলে খেয়ে ফেলবে। বলে, না না, ও জঙ্গলের মধ্যে হা করে ঘুমাচ্ছে, আমি একটু কাছে গিয়ে দেখি। ইন্দ্রদ্যুম্ন রূপী হাতি কুমিরের কাছে গিয়ে বলে, কুমির ভাই, তুমি হা করে ঘুমাচ্ছ কেন? কুমির বলে, ভাই,
আমি এই জঙ্গলের মধ্যে পড়ে আছি, আমার খুব কষ্ট হচ্ছে, আমি অসুস্থ, পাশে তো কোনো নদী নাই, তাই তুমি যদি আমাকে একটু সাহায্য করো, একটু আমাকে নদীতে রেখে এসো, তাহলে আমি তোমার কাছে কৃতজ্ঞ থাকবো। তা হাতি বলে, শোনো, তুমি অসুস্থ, তাহলে তুমি আমার কাঁধের উপর চাপো, আমি তোমাকে নদীতে ছেড়ে দিয়ে আসি, নর্মদা নদী আছে পাশে। বেশ, কুমির উঠেছে সেই হাতির পিঠে, আর হাতি কি করেছে মা, কাঁধে করে নিয়ে, পিঠে করে নিয়ে যাচ্ছে সেই নর্মদা নদীতে ছাড়তে। নদীর কাছে গিয়ে হাতি বলে, ও কুমির ভাই, এই যে নদী এসে গেছে, এবার তুমি নেমে যাও। কুমির বলে, ভাই ভাই, ওই বলছিলাম যে আমি তো অসুস্থ, তা আরেকটু নদীর পাশে গিয়ে যদি নামিয়ে দাও। একদম নদীর পাশে গিয়ে বলে, এইবার নেমে পড়ো। বলে, একটু জলে গিয়ে যদি আমায় নামিয়ে দাও। হাঁটু পর্যন্ত জলে গিয়ে বলে, ভাই এইবার তো নেমে যাও। বলে, আরেকটু যাও ভাই। হাতি যেই গলা পর্যন্ত জলে নেমে বলে, কুমির ভাই এইবার তুমি নেমে যাও, এইবার তুমি নেমে যাও। হাতির পিঠ থেকে কুমির নেমেই কি করেছে মা, হাতির পায়ে কামড় দিয়ে ধরেছে। কামড় দিয়ে ধরে এবার টানতে শুরু করেছে। এবার হাতি, জলে কার শক্তি বেশি, হাতি না কুমির? ডাঙায় কুমিরের শক্তি নেই, দুজনের দুই জায়গায় শক্তি। এটা যদি ডাঙা হতো তখন হাতি দেখিয়ে দিত, তো জলের মধ্যে হাতি কিছু করতে পারছে না। কুমির জলের মধ্যে নেমে পা ধরে টানাটানি করছে, আর হাতি চিৎকার করে ভগবানকে ডাকছে, ভগবান আমি কুমিরকে সাহায্য করলাম, আর সেই কুমির আমাকে খেয়ে ফেলবে, তুমি আমায় রক্ষা করো। লক্ষ্মী দেবী ভগবান বিষ্ণুকে বলছেন, ভগবান তোমার ভক্ত কষ্ট পাচ্ছে, যাও তুমি তোমার ভক্তকে উদ্ধার করো। ভগবান বিষ্ণু লক্ষ্মী দেবীকে সঙ্গে করে নিয়ে এসে দাঁড়ালেন সেই হাতির কাছে। আর যেই হাতির কাছে এসে দাঁড়িয়েছে মায়েরা, শুনে নাও আস্তে আস্তে, যেই হাতির কাছে এসে দাঁড়িয়েছে আর সুদর্শন চক্র দিয়ে ভগবান বিষ্ণু সেই কুমিরের মুন্ডচ্ছেদ করে দিল। কুমিরের মুন্ডচ্ছেদ করে দিল, কুমির মরে গেল। কিন্তু লক্ষ্মী দেবী দেখছেন, যে কুমিরকে ভগবান বিষ্ণু মেরে ফেলেছে সেই কুমির আবার পুষ্পরথে চেপে, ভগবান বিষ্ণুর রথে চেপে স্বর্গে আরোহণ করছে। আস্তে 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 ভাই। তা লক্ষ্মী দেবী বলছেন, ভগবান তোমার কেমন বিচার, যে কুমির হাতির পায়ে কামড় দিয়ে ধরলো, হাতি তাকে এত উপকার করলো, তুমি তাকে মারলে ঠিক আছে, কিন্তু তাকে আবার স্বর্গে নিয়ে যাচ্ছ কেন? বলে, লক্ষ্মী আমার বিচারটা খুব সূক্ষ্ম বিচার, অনুভব করো মায়েরা। কীর্তন শুধু শুনলে হবে না, কীর্তনটাকে অনুভব করতে হবে। ভগবানের বিচার কিন্তু খুব সূক্ষ্ম। লক্ষ্মী, ও লক্ষ্মী, তুমি একবার ভালো করে চেয়ে দেখো, আমি হাতিকে, ওই কুমিরকে পুষ্পরথে চাপিয়ে স্বর্গে নিয়ে যাচ্ছি কেন জানো? ওই কুমির হাতির কোথায় ধরেছিল? বলে, কেন? পায়ে ধরেছিল। লক্ষ্মী, যেজন আমার ভক্তের চরণ ধরে তাকে সবার আগে উদ্ধার করি, সবার আগে উদ্ধার করি, আমি সবার উদ্ধার করি, আমি সবার আগে তাকে উদ্ধার করি। বলি, যেজন ভক্তের চরণে ধরে আমি তাকে সবার আগে, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু। আস্তে আস্তে তা হাতি তার চরণে ধরেছিল কুমির, যে আমার ভক্তের চরণে ধরে আমি তাকে সবার আগে উদ্ধার করি। হরি বল। তা হাতি বলে, ভগবান তাহলে আমি তোমার চরণ কি করে পাবো? ওই হাতি কিন্তু পরবর্তীকালে হলেন আমাদের বালিপুত্র অঙ্গদ। মায়েরা শুনে নাও, আস্তে আস্তে, কথা নয়, লীলাটাকে একটু ভালো করে আস্বাদন করতে হবে। জয় নিতাই। আচ্ছা, সে কথা আমি পরে যাচ্ছি, আগে ইন্দ্রদ্যুম্নের কথাটা বলে নি। সেই ইন্দ্রদ্যুম্ন রূপী হাতি, তিনি আমাদের পুরীধামে রাজা ইন্দ্রদ্যুম্ন রূপে জন্মগ্রহণ করলেন।
তাই আজকে সেই ইন্দ্রদ্যুম্ন রাত্রিবেলায় ঘরের মধ্যে ঘুমিয়ে রয়েছেন, আর ভগবান কৃষ্ণ এসে বলেন, শোনো ইন্দ্রদ্যুম্ন, আমি তোমার হাতে জগন্নাথ রূপে প্রতিষ্ঠা পেতে চাই। এই বলতে না বলতেই রাজা ইন্দ্রদ্যুম্নের ঘুমটা কিন্তু ভেঙে গেল। যেই ঘুমটা ভেঙে গেল, আর ঘুমটা ভেঙেই ইন্দ্রদ্যুম্ন দেখছেন সমস্ত ঘরে যেন একটা মিষ্টি গন্ধ, ঘরের মধ্যে একটা মিষ্টি মৃগমত কস্তুরীর গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ, কি তাহলে কি সত্যি ভগবান এসেছেন? সত্যি ভগবান এসেছেন। কিন্তু কিন্তু ভগবান, তুমি আমাকে স্বপ্নাদিষ্ট করলে, এটা স্বপ্ন নয়, এটা সত্যি। তুমি আমার ঘরে এসেছো, কিন্তু কোথায় সেই নীলগিরি পর্বত, কোথায় সেই নীল মাধব? আমি কি করে তোমাকে খুঁজে পাবো? তুমি যদি আমাকে নিজেই পথ না দেখাও, আমি কিন্তু তোমায় খুঁজে বার করতে পারবো না। মায়েরা শুনে নাও, রানী গুন্ডিচা দেবী বলছেন, স্বামী, যিনি আপনাকে স্বপ্নাদিষ্ট করেছেন তিনি কিন্তু আপনাকে একটা না একটা রাস্তা দেখাবেন। আপনি এত ভেঙে পড়বেন না, আপনি এত বিচলিত হবেন না। আপনি তাকে প্রাণ ভরে ডাকুন, প্রাণ ভরে তার নাম করুন, শুধু তাকে ডেকে যান, দেখবেন সত্যি তিনি আপনাকে দেখা দেবেন। এইবার কি হলো মা? সকাল হলো, রাজা ইন্দ্রদ্যুম্ন সবাইকে চিৎকার করে বলে দিল, শোনো, তোমরা কে কোথায় আছো? কেউ যদি আমাকে নীলমাধবের সন্ধান এনে দিতে পারো, তাকে আমি 10 লক্ষ স্বর্ণমুদ্রা উপহার দেব। 10 লক্ষ স্বর্ণমুদ্রা উপহার দেব। যে এই কথা বলেছে, আর একে একে 10 জন, 20 জন, 30 জন এসে হাজির হয়ে গেল। বলল, মহারাজ আমি পারবো। একজন হাত তুলে বলছেন, মহারাজ আমি আপনার নীলমাধবকে খুঁজে এনে দেব। কিন্তু বাবা একটি কথা, সবাই এলো নীলমাধবকে খোঁজার জন্য নয়, টাকার জন্য। যে নীলমাধবকে যদি খুঁজে দিতে পারি, তাহলে 10 লক্ষ স্বর্ণমুদ্রা আমার হয়ে যাবে, কিন্তু অর্থ দিয়ে ভগবানকে পাওয়া যায় না। তাই রাজার চরণধুলি মাথায় নিয়ে এইবার সবাই চলেছেন, নীলমাধব, নীলমাধব। সবাই নীলমাধবকে খুঁজে বেড়াচ্ছে বাবা, কিন্তু কেউ নীলমাধবের সন্ধান পাচ্ছে না। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ খুঁজে পেল না। আবার সবাই রাজার কাছে ফিরে এসে তাদের ব্যর্থতার কথা রাজার কাছে জানাচ্ছেন, মহারাজ আমরা পারলাম না, আপনার নীলমাধবকে খুঁজে বার করতে পারলাম না। আরো ভেঙে পড়লেন রাজা ইন্দ্রদ্যুম্ন। মায়েরা, তোমরা যে পুরীধামে যাও, পুরীধামে আমরা বলি জগন্নাথের মাসি, মাসি। জগন্নাথ দেব মাসির বাড়ি যাচ্ছে। মাসিকে? এই মাসি হচ্ছেন রাজা ইন্দ্রদ্যুম্নের স্ত্রী, তার নাম হচ্ছে গুন্ডিচা। শাস্ত্রে বলছেন, গুন্ডিচাক্ষং মহাযাত্রা যো পশ্যন্তি ভবনং মুদনিতা সর্বপাপ বেনির্মুক্তাস্তে জান্ডি ভবনং মম। এবার তোমাদের বাংলা করে বুঝিয়ে দিচ্ছি। বলছেন, ওই রথযাত্রার সময় তুমি যদি একবার ওই রথের রশিকে, দড়িকে স্পর্শ করতে পারো, তাহলে সারা জীবন ধরে তুমি যত পাপ করেছো সমস্ত পাপের বিনাশ হয়ে যাবে। কারণ রথে কিন্তু জগন্নাথ দেব একা থাকেন না, রথে 333 কোটি দেবতা কিন্তু বিরাজ করেন। এবং আরো বলছেন যে অনেকে হয়তো পুরীধাম যেতে পারে না, কেউ অর্থের জন্য যেতে পারে না, বা কেউ বার্ধক্যজনিত কারণে যেতে পারে না। তবে তাই বলে কি সে জগন্নাথের রথের দড়ি স্পর্শ করতে পারবে না? বলে কেন পারবে না? আমাদের গ্রামে, আমাদের পাড়ায় ওই যে ছোট্ট ছোট্ট ভাই বোনেরা যে ছোট্ট ছোট্ট রথ বের করে, করে মা তোমাদের এখানে। তুমি যদি ওই পুরীর অনুভব নিয়ে, পুরীর অনুরাগ নিয়ে তুমি যদি ওই ছোট্ট রথের রশিকে স্পর্শ করতে পারো, শাস্ত্রে বলছেন পুরীধামে জগন্নাথ দেবের রথের দড়ি স্পর্শ করলে যে পূর্ণ হয়, ওই ছোট্ট রথের দড়ি স্পর্শ করলে তার একই পূর্ণ অর্জন হয়ে যায়। জগন্নাথের রথের নাম হচ্ছে নন্দী ঘোষ, বলরামের রথের নাম হচ্ছে তালধ্বজ বা হলধ্বজ, আর সুভদ্রার রথের নাম হচ্ছে দর্পদলন বা দেবদলন। জগন্নাথের রথের চাকা কটি? আস্তে, এগুলো শুনে নাও, সবার কাছে বলবে। জগন্নাথের রথের চাকার সংখ্যা হচ্ছে 16টি, বলরামের রথের চাকা কটি? 14টি, সুভদ্রার রথের চাকা কটি? একটু ছোট সব থেকে, 12টি। এবং মায়েরা, রাজা ইন্দ্রদ্যুম্নের 18টা ছেলে ছিল, আর একজন মাত্র মেয়ে। একটি মেয়ে, 18 জন ছেলে। তো এই 18টা ছেলের মধ্যে গন্ডগোল শুরু হলো জগন্নাথের সম্পত্তি নিয়ে। রানী গুন্ডিচা বলছেন, আমার ছেলে চাই না, আমার জগন্নাথ চাই। তাই রাজা ইন্দ্রদ্যুম্ন নিজের হাতে ওই 18টা ছেলের মুন্ডচ্ছেদ করে দিল। এগুলো কিন্তু বানিয়ে বলছি না, শাস্ত্রে লেখা আছে। জগন্নাথ ছাড়া বলি দেখবে, এগুলো পেয়ে যাবে। আস্তে মা, কথা বলো না, আস্তে।
নিজের হাতে 18টা ছেলের গলা কেটে দিল, যার নাম হচ্ছে বর্তমানে 18 নালা। তোমরা পুরীধাম গেলে 18টা দেখো মা, 18 নালার উপর দিয়ে পুরীধাম যেতে হয়। ওটা হচ্ছে রাজা ইন্দ্রদ্যুম্নের 18টা ছেলে ওইখানে রাখা আছে। মৃত্যুর পর সমাধি দেওয়া হয়েছিল, স্তম্ভ করা হয়েছিল, সেই জন্য কিন্তু 18 নালা। তা যাই হোক, আরো ভেঙে পড়লেন রাজা ইন্দ্রদ্যুম্ন। কোথায় পাবো নীলমাধব, কোথায় তুমি, কোথায় কোথায়? আহার নিদ্রা ত্যাগ করলেন, কিছু খায় না, ঘুমায় না। এসে দাঁড়ালেন রাজা ইন্দ্রদ্যুম্নের যে মেয়ে ছিল, সেই মেয়ের সঙ্গে যার বিয়ে হয়েছে, মানে ইন্দ্রদ্যুম্নের জামাই, তার নাম হচ্ছে বিদ্যাপতি। সেই বিদ্যাপতি এসে বলছেন, মহারাজ মহারাজ, আপনি ভেঙে পড়বেন না, আপনি বিচলিত হবেন না, আপনার নীলমাধবের সন্ধান কিন্তু আমি এনে দেব। হ্যাঁ বিদ্যাপতি, বিদ্যাপতি, তুমি আমার নীলমাধবের সন্ধান দেবে? তুমি? বলে হ্যাঁ, কিন্তু তুমি আমার জন্য নিজে না খেয়ে না ঘুমিয়ে রাতের পর রাত দিনের পর দিন পথে ঘাটে ঘুরে বেড়াবে, তোমার লাভটা কি হবে? তুমি যা চাও আমি তোমায় তাই দেব। সোনা দানা, টাকা পয়সা, মণি মুক্তা হীরা রজত কাঞ্চন দরকার হয়, আমার রাজত্ব আমি তোমায় দিয়ে দেব, তুমি যদি আমার নীলমাধবের সন্ধান এনে দিতে পারো। বলছেন মহারাজ, নীলমাধবকে যদি আমি এনে দিতে পারি, তার বিনিময়ে আমার সোনা দানা টাকা পয়সা কিচ্ছু চাই না। বলে কিছুই যখন চাও না, তাহলে কিসের জন্য খুঁজে দেবে? কি দরকার এত কষ্ট করে? কত পথ, কত রাস্তা, কত পাহাড়, কত নদী পেরিয়ে তোমাকে চলে যেতে হবে, তুমি কিসের জন্য খুঁজে দেবে? বলে মহারাজ, আমি সবার আগে দর্শন পাবো, আমি সবার আগে দর্শন পাবো, আমার মানব জন ধন্য হবে, আমি সবার আগে দর্শন পাবো, আবার মানব জন মানব জন্ম ধন্য হবে। নিতাই গৌর হরি হরি বলে, মানব জনমে ধন্য, নিতাই গৌর হরি হরি বলে, মানব জনমে ধন্য। আমি সবার আগে দর্শন পাবো। আমি সবার আগে দর্শন পাবো। বেশ, তাহলে বিদ্যাপতি, তুমি আর দেরি করো না, যাও তুমি নীলমাধবের সন্ধান করে এসো। ভক্তমণ্ডলী মায়েরা রাজার চরণধুলি মাথায় নিয়ে এইবার বিদ্যাপতি খুঁজে বেড়াচ্ছেন নীলমাধবকে। আস্তে একদিন, দুদিন, 3 দিন, 1 সপ্তাহ কেটে গেল। কত পথ, কত রাস্তা, কত নদী, কত জঙ্গল পেরিয়ে চলে যাচ্ছে বিদ্যাপতি, কত জঙ্গল পেরিয়ে চলে যাচ্ছে, কিন্তু নীলমাধবকে আর খুঁজে বের করতে পারছে না। কোথায় নীলগিরি পর্বত? কোথায় 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 সেই নীলমাধব? 2 সপ্তাহ কেটে গেল, 14 দিন পার হয়ে গেল। ঠিক 15 দিনের দিন, আস্তে মন দিয়ে শুনে নাও, ঠিক 15 দিনের দিন বিদ্যাপতি জঙ্গলের মধ্যে আছাড় খেয়ে পড়ল। আর হাঁটতে পারছে না, আর চলতে পারছে না, কিছু খায় না, ঘুমায় না, কতদিন চলবে বলো? বিদ্যাপতি জঙ্গলের মধ্যে আছাড় খেয়ে পড়ে বলছেন, হে নীলমাধব, আমি হয়তো তোমার দর্শন পাবো না, তুমি নিজে থেকে যদি আমাকে দর্শন না দাও, আমার সাধ্য নেই তোমাকে খুঁজে বের করার। হে নীলমাধব, তুমি বলো, বলো নীলমাধব, কোথায় গেলে আমি তোমার দর্শন পাবো? আজকে রাত্রিটাই মনে হয় আমার শেষ রাত্রি, কালকে মনে হয় সকালবেলা আমি সূর্যের মুখটা আর দেখতে পাবো না। এই বলছেন, এই মনে মনে ভাবছেন, আর ভাবতে ভাবতেই ভাবতে ভাবতে বিদ্যাপতি দেখছেন ওই জঙ্গলের মাঝখানে, গভীর জঙ্গলের মধ্যে একটা যেন প্রদীপের আলো জ্বলছে। একটা প্রদীপের আলো দেখতে পেল। আলো? হ্যাঁ, চমকে উঠল, এ কি? জঙ্গলের মধ্যে একটা প্রদীপ জ্বলছে, তাহলে মনে হয় কেউ না কেউ এখানে আছে, আর নিশ্চয়ই ওখানে একটা প্রদীপ আছে, নিশ্চয়ই তার মধ্যে সলতে দিয়েছে, প্রদীপটা জ্বালিয়েছে, নইলে প্রদীপটা তো এমনি এমনি জ্বলেনি। যাই, ওই প্রদীপটা যেমন তেমন প্রদীপ নয়, ওই প্রদীপটা হচ্ছে আমার আশার প্রদীপ। এই বলে বিদ্যাপতি অনেক কষ্টে উঠে দাঁড়িয়েছে, আর উঠে দাঁড়িয়ে এক পা দুপা করতে করতে ওই প্রদীপকে লক্ষ্য করে বিদ্যাপতি যেই প্রদীপের কাছে এসে দাঁড়িয়েছে মায়েরা, আর প্রদীপের কাছে দাঁড়িয়ে আস্তে বিদ্যাপতি দেখছেন প্রদীপটা জ্বলছে একটি ঘরের মধ্যে। একটা
পর্ণকুটির, জঙ্গলের মধ্যে একটি মাত্র ঘর, একটা পর্ণকুটির। আর বিদ্যাপতি জালনা থেকে দেখছেন যে সেই ঘরে একজন রমণী, মানে একজন মেয়ে, তিনি সন্ধ্যাবেলায় ওই মা তুলসীর আরতি করতে করতে, তুলসী দেবীর আরতি করতে করতে সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ দিচ্ছেন। তাহলে আমরা সবাই মিলে একটু তুলসী দেবীকে, ভক্তি দেবীকে প্রণাম করব, সবাই মিলে গাইবো একসঙ্গে, নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী নমো নমো। সবাই গাও দুহাত ও তুলে। তুলসী কৃষ্ণ প্রেয়সী নমো নমো। রাধা কৃষ্ণ সেবা পাবো এই অভিলাষী। আমি রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। আমি রাধা কৃষ্ণ সেবা পাবো এই অভিলাষী নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী নমো নমো। যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়। ও গোবৃন্দে যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়। কৃপা করি করো তারে বৃন্দাবন বাসী। নমো নমো ও তুলসী কৃষ্ণ প্রেয়সী বৃন্দেজি কৃষ্ণ প্রেয়সী নমো নমো। দীন কৃষ্ণ দাসে কয় মোর যেন এই হয়। দীন কৃষ্ণ দাসে কয় এই যেন মোরে হয়। আমি শ্রীরাধা গোবিন্দ প্রেমে সদা যেন ভাসি। নমো উলুধ্বনি হরি বল। বৃন্দেজি কৃষ্ণ প্রেয়সী নমো নমো। বাহ, হরি বল। ঘরে তুলসী আরতি হচ্ছে, যেই তুলসী আরতি সমাপ্ত হয়েছে আর বিদ্যাপতি গিয়ে ঘরের দরজায়, কে আছো দরজা খোলো, কে আছো দরজা খোলো, যেই ঘরের দরজায় টোকা দিয়েছে মা, আর সুন্দরী একটি রমণী এসে ঘরের দরজাখানি খুলে দিয়েছে। আর যেই ঘরের দরজা খুলে দিয়েছে আর দেখছেন কি, বিদ্যাপতি এক দৃষ্টিতে সেই রমণীর দিকে চেয়ে আছে, আর সেই রমণী এক দৃষ্টিতে বিদ্যাপতির দিকে চেয়ে আছে, মানে দুজন দুজনকে দেখছে। বাবা খুব মন দিয়ে শোনো মায়েরা, দুজন দুজনকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, এক দৃষ্টিতে দেখছে। এমন সময় বিদ্যাপতি হাত জোর করে বলছেন, আমি হলাম একজন পথিক, তবে আমার পরিচয় আমি দিয়ে দিই। আমার নাম হচ্ছে বিদ্যাপতি, আমি হলাম বেদজ্ঞ ব্রাহ্মণ, আমি অবন্তী নগর থেকে এসেছি, তবে আমি পথ হারিয়ে ফেলেছি, আমি ক্লান্ত, আমি পরিশ্রান্ত, আমি ক্ষুধার্ত, আমার একটু থাকার ব্যবস্থা হবে? আস্তে, তবে আপনার পরিচয়টা দেবেন, আপনি কে? রমণীকে বলছেন, কে বলছেন? বিদ্যাপতি। তখন সেই রমণী হাত জোর করে বলছেন, শবরেরও কন্যায় আমি, নামটি ললিতা, শবর রাজা বিশ্বাবসু হয় মোর পিতা। শবরের কন্যায় আমি, নামটি ললিতা, শবরের বিশ্বাবসু হয় আমার পিতা। শবর রাজার কন্যায় আমি, বিশ্বাবসু হয় পিতা। শবরেরও কন্যা আমি, নামটি ললিতা, শবরেরও কন্যায় আমি, নামটি ললিতা। আবার শবর রাজা বিশ্বাবসু হয় মোর পিতা। আর শবর রাজা বিশ্বাবসু হয় মোর পিতা। আস্তে, আমার নাম ললিতা। ললিতা বলতে তোমরা আবার ভেবে নিও না ওই রাধারানীর সখী ললিতা, না, এটা অন্য ললিতা। শবরের কন্যা, শবরেরও কন্যা আমি, নামটি ললিতা, শবর রাজা
বিশ্বাবসু হয় মোর পিতা। আমার রাজা হচ্ছেন আমার বাবা হচ্ছেন বিশ্বাবসু, যিনি শবরদের রাজা। আমরা এই বনের মধ্যেই থাকি, এই ঘরটা আমাদের ঘর। আপনি ব্রাহ্মণ? বাহ, আসুন আসুন। ঘর থেকে চিৎকার করে বিশ্বাবসু বলছেন, হ্যাঁ রে মা ললিতা, তুই কার সঙ্গে এই রাত্রিবেলায় সন্ধ্যাবেলায় কথা বলছিস? পিতা, বাবা, আমাদের ঘরে একজন ব্রাহ্মণ এসেছেন, তবে তিনি ক্লান্ত পরিশ্রান্ত, পথহারা পথিক, তিনি ক্ষুধার্ত, তার চোখ দেখে মুখ দেখে মনে হচ্ছে। বিশ্বাবসু বলছেন, হ্যাঁ রে মা, আমরা হলাম শবর জাতি, আর আমাদের ঘরে ব্রাহ্মণ এসেছে। আমরা হলাম নিচু জাতি, আমাদের ঘরে ব্রাহ্মণ এসেছে। তুই ব্রাহ্মণকে বসবার দে, ব্রাহ্মণের খাবারের ব্যবস্থা কর। এই যে ব্রাহ্মণ, এখানে যারা কীর্তন শুনতে এসেছো, আমার মনে হয় কেউ না কেউ এখানে ব্রাহ্মণ আছো। তো যদি কোনো ব্রাহ্মণ এখানে থেকে থাকো, আমি কাউকে অসম্মান করব না। ব্রাহ্মণ হচ্ছেন বাবা সকল জাতির শ্রেষ্ঠ। ভগবান কৃষ্ণ ব্রাহ্মণকে সকল জাতির শ্রেষ্ঠ বলেছেন, কারণ তিনি ব্রাহ্মণের সম্মান বৃদ্ধির জন্য ভৃগুমুনির পদচিহ্ন বক্ষে ধারণ করে আছে। ভৃগু ব্রাহ্মণ ছিলেন। শুনে নাও, 12 বছর ধরে তিনি সাধনা করলেন। 12 বছর ধরে সাধনা করে তিনি যখন ভগবানকে পেলেন না, তখন ভৃগুমুনি এসে ভগবানের এই বক্ষে বুকে পদাঘাত মেরে বললেন, ভগবান, আমি তোমার বুকে তোমার বক্ষে পদাঘাত মেরে দেখলাম তোমার হৃদয়টা কঠিন না কোমল। ভগবান বললেন, ভৃগু, আমার কঠিন বক্ষে পদাঘাত মেরে তোমার কোমল চরণে কোনো আঘাত লাগেনি তো? ভগবান ব্রাহ্মণকে খুব ভালোবাসেন। ব্রাহ্মণ শুধু সাজলে হবে না। এই যে ব্রাহ্মণের যে পৈতা থাকে, আস্তে কথা বলো না মায়েরা, শোনো। ব্রাহ্মণের যে পৈতা থাকে, পৈতার মধ্যে 9টা সুতো থাকে। সেই জন্য এক কথায় বলা হয় নবগুণে ব্রাহ্মণ। এই 9টা সুতো, তার 9টা গুণ। এক এক করে বলে দিচ্ছি, শুনে নাও। 9টা গুণ কি কি? সম, দম, তপ, শৌচ, ক্ষান্তি, আর্যাবম, জ্ঞান, বিজ্ঞান, আস্তিক্যম। এই 9টা গুণ যদি থাকে তবেই সে ব্রাহ্মণ। এবার আমি যে বললাম তোমরা কিছুই বুঝতে পারলে না, বাংলা করে না বললে বুঝবেন না। সম মানে ইন্দ্রিয় সংযম, দম মানে দমন করা, তপ মানে তপস্যা। ব্রাহ্মণকে তপস্যা করতে হয়। তপর পরে শৌচ, শৌচ মানে পবিত্রতা, ক্ষান্তি মানে ক্ষমা করা, আর্যাবম মানে সরলতা। ব্রাহ্মণ কিন্তু সবসময় সরল হবে। জ্ঞান, শাস্ত্রের প্রতি জ্ঞান, বিজ্ঞান। শুধু শাস্ত্রের জ্ঞান থাকলে হবে না, তাকে বিশেষ জ্ঞান থাকতে হবে, সেই জন্য বিজ্ঞান বলছেন। আর সবার শেষে বলছেন আস্তিক্যম। আস্তিক্যম মানে ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাস। এই 9টা গুণ যার মধ্যে থাকবে সেই হবে ব্রাহ্মণ। তুমি বাড়িতে কালী পূজা করছো, মনসা পুজো করছো, সরস্বতী পূজা করছো, লোক যে পূজায় করো না কেন, ব্রাহ্মণ যখন পুজো করতে আসে 5 জনের পুজো আগে করে। 5 জনের পুজো কিন্তু আগে হয় বাবা। 5 জন কে কে? প্রথম পূজা হয়, তার নাম হচ্ছে গণেশ, তারপর দীনেশ, তারপর রমেশ, তারপর উমেশ, তারপর হচ্ছে উমা। এই 5 জনের পূজা। প্রথম কার পূজা বললাম? বলো। গণেশ, তারপর দীনেশ। দীনেশকে, যিনি দিনের বেলা উদিত হন, তার নাম হচ্ছে সূর্য, তারপর সূর্য পুজো হবে। তারপর রমেশ। রমেশকে, লক্ষ্মীর একটি নাম হচ্ছে রমা, রমার স্বামী তিনি হচ্ছেন ভগবান বিষ্ণু। ভগবান বিষ্ণুর নাম হচ্ছে রমেশ। তারপর উমেশ। উমেশকে, উমা হচ্ছেন দুর্গা, দুর্গার স্বামী উমেশ, তিনি হচ্ছেন শিব ঠাকুর। শিবের পূজা, তারপরে উমা মানে তারপরে দুর্গা পূজা। এই 5 জনের পূজা আগে হবে। তা সেই বিদ্যাপতি, লম্বা চওড়া ফর্সা বেদজ্ঞ ব্রাহ্মণ, রাজা ইন্দ্রদ্যুম্নের একমাত্র জামাই। কিন্তু ললিতা সে কথা জানে না। ললিতা ব্রাহ্মণকে বসবার দিয়েছে, ব্রাহ্মণের চরণ ধৌত করেছে। সেই চরণ ধৌত জল ললিতা সারা বাড়িতে ছিটিয়ে দিয়েছে। মায়েদের কাছেও বলবো, মায়েরা, তোমাদের বাড়িতে যদি কখনো বৈষ্ণব আসে বা ব্রাহ্মণ আসে, তোমাদের কাজ কি থাকবে? তোমরা কিন্তু আগে সেই সাধুগুরু বৈষ্ণবের চরণ কিন্তু ধৌত করে নেবে। কেননা সাধুগুরু বৈষ্ণবের চরণ ধৌত জল সর্বতীর্থের ফল, সেই জল কি তুমি করেছো সম্বল? তাই আজকে ললিতা বিদ্যাপতির চরণ ধৌত করে প্রসাদ সেবা দিলেন, বিদ্যাপতি সেবা করলেন, বিছানা করে দিলেন, বিদ্যাপতি শুয়ে পড়লেন। কিন্তু ঘুম আসছে না, মনে মনে ভাবছে, আমি কি এখানে ঘুমোতে এসেছি?
আমি তো নীলমাধবকে উদ্ধার করতে এসেছি, আমি তো ঘুমাতে আসিনি। নীলমাধব, বলে দাও, বলে দাও, বলে দাও তুমি কোথায়? এই চিন্তা করছেন বিদ্যাপতি। ঠিক রাত্রি যখন 12টা বাজে, বিদ্যাপতি কিন্তু ঘুমায়নি। খুব মন দিয়ে শোনো, রাত্রি 12টার সময় বিশ্বাবসু ডেকে উঠল, ললিতা। বলো বাবা। বলি, ব্রাহ্মণ ঘুমিয়েছে? হ্যাঁ বাবা, ব্রাহ্মণকে আমি সেবা দিয়ে বিছানা করে দিয়েছি। বেশ, তাহলে তুই একটি কাজ কর, তুই আমাকে নৈবেদ্য গুছিয়ে দে, আমি নীলমাধবের সেবায় যাব। বিদ্যাপতি চমকে উঠল, হ্যাঁ, আমি আমি ঠিক শুনলাম তো? রাজা বিশ্বাবসু কি বললেন? কার সেবায় যাবে? নীলমাধব? না 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 না, আমার বোধহয় ভুল হচ্ছে। ওই সারাদিন আমি শুধু নীলমাধব 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 করছি বলে আমার মনে হয় সেই জন্য আমি ভুল শুনে ফেলেছি। কিন্তু প্রতিদিন তো আমি ভুল শুনবো না। আস্তে, কালকেও আমি এখান থেকে চলে যাব না, কালকেও এখানে থাকবো। আজকে যেমন বিশ্বাবসু পুজো করতে গেল, নিশ্চয়ই কালকে রাত্রিবেলায় যাবে। তা কালকে আমি একদম ঘুমাবো না, কালকে দেখবো যে সত্যি সত্যি সে নীলমাধবের পূজায় যায় কিনা। সে রাত্রিটা পেরিয়ে গেল। পরদিন বলল, মহারাজ, আমি আর কিছুদিন আপনার এখানে থাকতে চাই। বিশ্বাবসু বলছেন, ওহে ব্রাহ্মণ, আপনি কৃপা করে আমার বাড়িতে এসেছেন, আপনি একদিন দুদিন কেন, আপনার যতদিন ইচ্ছে আপনি আমার বাড়িতে থাকুন। বেশ, সেবা দিল, প্রসাদ পেল, রাত্রিবেলায় সবার বিছানা করে দিল। কিন্তু বিদ্যাপতি আজকে ঘুমাবে না, ঠিক করেছে। কান পেতে আছে দরজার পাশে যে আজকে আমি শুনবো। ঠিক রাত্রি 12টার সময় আজও সেই একই কথা, ললিতা। বাবা, ব্রাহ্মণ ঘুমিয়েছে? হ্যাঁ বাবা, ব্রাহ্মণ ঘুমিয়েছে। তাহলে তুই আমাকে নৈবেদ্য সাজিয়ে দে, আমি নীলমাধবের সেবায় যাব। বিদ্যাপতি চিৎকার করে কেঁদে উঠল, নীলমাধব, নীলমাধব, কৃপা করে, করুণা করে, দয়া করে তুমি আমার সন্ধান বলে দিলে। তুমি কোথায় আছো? তুমি যে আছো এটা আমি জানতে পারলাম, কিন্তু তোমায় খুঁজে পাবো কি করে? তুমি কোথায় আছো সেটা তো জানি না, তুমি আছো জানি, কিন্তু কোথায় আছো সেটা জানি না। মায়েরা খুব মন দিয়ে শোনো, তবে নীলমাধবকে যদি খুঁজে বার করতে হয় এমনি এমনি আমি বার করতে পারবো না। যে বাড়িতে আমি এসে উঠেছি, এই বিশ্বাবসুর বাড়ি, এই বাড়ির সঙ্গে একটা সম্বন্ধ স্থাপন করতে হবে আমাকে। সম্বন্ধ স্থাপন মানে সবর রাজা বিশ্বাবসুর একমাত্র মেয়ে ললিতাকে আমি বিবাহের প্রস্তাব দেব। কালকে সকালবেলা আমি বিয়ের প্রস্তাব দেব, কারণ এই বাড়ির সঙ্গে যদি একটা আত্মীয়তা না হয়, সম্পর্ক না হয়, তাহলে নীলমাধবকে আমি কোনোদিন উদ্ধার করতে পারবো না। তবে একটি কথা তোমাদের জানিয়ে দিই, তোমরা হয়তো ভাবতে পারো বিদ্যাপতির চরিত্র খারাপ ছিল, কেননা সেই রাজা ইন্দ্রদ্যুম্নের জামাই, তার বাড়িতে বউ আছে, তা সত্ত্বেও সে আবার বিয়ে করবে? ছি ছি ছি। কিন্তু এটা কিন্তু ভুল। এটা যদি কেউ ভেবে থাকো, সে ভুল ভেবে থাকবে। বিদ্যাপতি বিবাহ করবে কেন মনে মনে ভাবলেন, তিনি কিন্তু তার ইন্দ্রিয় চরিতার্থ করার জন্য নয় বাবা, একমাত্র নীলমাধবকে উদ্ধার করবার জন্য বিদ্যাপতি ললিতাকে বিবাহের প্রস্তাব দেবে। সকাল হয়ে গেল, বিদ্যাপতি রাজা বিশ্বাবসুর কাছে গিয়ে বলছেন, মহারাজ, আপনার কাছে আমার একটি আর্জি আছে। বলুন। ব্রাহ্মণ বলে, মহারাজ, আমার ইচ্ছে, আমার মনে বাসনা, আপনার মেয়েকে আমার খুব ভালো লেগেছে, তাই আপনার একমাত্র মেয়ে ললিতাকে আমি আমার স্ত্রী রূপে পেতে চাই, আপনার একমাত্র মেয়ে ললিতাকে আমি বিবাহ করতে চাই। যেই বলেছে বিবাহ করতে চাই, আনন্দে কেঁদে উঠল বিশ্বাবসুর হৃদয়। তারা হচ্ছে সবর জাতি। সবর মানে কি? জেলে। অনেকে বলে সবর মানে সাঁওতাল, না, জেলে। সবর মানে হচ্ছে জেলে, মানে নিচু জাতি। তা আমরা হলাম সবর জাতি, আর আপনি হচ্ছেন ব্রাহ্মণ, আপনি ব্রাহ্মণ হয়ে আমার মেয়েকে বিবাহ করবেন? বলে, হ্যাঁ, আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই। তাহলে আর দেরি নয়, এ তো আমার আনন্দের দিন। ওরে, কে কোথায় আছো? শোনো, আমার একমাত্র মেয়ে ললিতার সঙ্গে বিদ্যাপতির বিবাহ হবে। তাহলে আর দেরি না করে ঢাক বাজে, ঢোলক বাজে, মাদলেরই বল। ঢাক বাজে, ঢোলক বাজে, মাদলেরই বল। ঢাক বাজে, ঢোলক বাজে, মাদলেরই বল। আর ঢাক বাজে, ঢোলক বাজে, মাদলেরই বল।
ঢাক বাজে ঢোলক বাজে মাদলের বল ঢাক বাজে ঢোলক বাজে মাদলেরই বল কি আনন্দ কি আনন্দ কি আনন্দ কি আনন্দ ঢাক বাজে ঢোলক বাজে মাদলেরই বল। ঢাক বাজে ঢোলক বাজে মাদলেরই বল এবারে ললিতার বিবাহেতে আনন্দ হিল্লোল। ললিতার বিবাহেতে আনন্দ হিল্লোল ললিতার বিবাহেতে আনন্দ হিল আজ ললিতার বিবাহেতে আনন্দ হিল্লোল। ললিতার বিবাহেতে আনন্দ হিল্লোল কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি, কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি আবার কেহ কেহ আনন্দেতে দেয় গড়া আবার কেহ কেহ আনন্দেতে দেয় গড়া গড়ি উলুধ্বনি করিল উলুধ্বনি করিল উলুধ্বনি করিল উলুধ্বনি করিল ললিতার বিবাহেতে উলুধ্বনি করিল। ললিতার বিবাহেতে উলুধ্বনি করিল। বাহ! ললিতার সঙ্গে বিদ্যাপতির বিবাহ সম্পন্ন হলো। এইবার বিবাহের পর শুভরাত্রি। শুভরাত্রির দিন রাত্রিবেলায় ললিতা বিদ্যাপতিকে প্রসাদ সেবা দিয়েছে। আস্তে মায়ের খুব মন দিয়ে শোনো। বিদ্যাপতিকে প্রসাদ সেবা দিয়েছে, তখন বিদ্যাপতি বলছে, ললিতা তুমি আমাকে প্রতিদিন যে এত মিষ্টি মিষ্টি প্রসাদ সেবা দাও, আমি তৃপ্ত করে সেবা করি, এই প্রসাদ কার প্রসাদ? ললিতার মুখ থেকে বেরিয়ে এলো, ওটা নীলমাধবের মহাপ্রসাদ। যার প্রসাদ এত সুন্দর, না জানি সে দেখতে কত সুন্দর হবে। আহা ললিতা, তুমি আমাকে নীলমাধবের সন্ধান বলে দিতে পারবে? কোথায় গেলে আমি আমার নীলমাধবকে পাবো? ললিতা বলছেন, স্বামী, নীলমাধব কোথায় আছে আজ পর্যন্ত আমার বাবা আমাকে বলেনি। আমার বাবা পর্যন্ত আমাকে কোনোদিন বলেনি নীলমাধব কোথায় আছে। আমি আপনাকে নীলমাধবের সন্ধান বলে দিতে পারবো না। ললিতা, তুমি যদি আমাকে নীলমাধবের সন্ধান না দাও, তোমার বাড়িতে আমি জল গ্রহণ করব না। আছাড় খেয়ে পড়ল ললিতা। হে ভগবান, এ তোমার কেমন লীলা, এ তোমার কেমন বিচার তুমি বলে। ভগবানকে পেতে কি লাগে মা? হ্যাঁ, ভগবান বলছেন, কত ভক্ত আমাকে রসগোল্লা দিয়ে ডাকে, কত ভক্ত আমায় রাজভোগ দিয়ে ডাকে, কিন্তু ভগবানকে পেতে গেলে রসগোল্লার দরকার হয় না, সন্দেশের দরকার হয় না, মন্ত্রের দরকার হয় না। অনেকে বলে, আমি মন্ত্র জানি না, ভগবানকে ডাকবো কি করে? বলে, মন্তর দরকার হয় না। মন্তর, মন্তর নয়, মন তোর। এই জগতে মন্তর তন্তর দিয়ে সবাই ভগবানকে ডাকে, কিন্তু ভগবান বলছেন, আমায় চোখের জলে আমায় কেউ ডাকে না। আ আ আ আমায় চোখে জলে কেউ ডাকে না। আমায় চোখের জলে চোখের জলে কেউ ডাকে না।
আমায় মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে, আমায় চোখে চোখে জলে কেউ ডাকে না, আমায় মন্ত্রে মন্ত্রে তন্ত্রে হাওয়ায় সবাই ডাকে, চোখের জলে হাওয়ায় কেউ ডাকে না, আমায় মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে, হে গোবিন্দ আমায় দেখা দাও না, আমায় মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে, হে গোবিন্দ আমায় দেখা দাও না, চোখের জলে আমায় কেউ ডাকে না, হে গোবিন্দ আমায় দেখা দাও না, আমায় চোখের জলে কেউ ডাকে না, আমায় মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে, বলি ভক্ত বড় ভালোবাসি, কেননা ভক্ত আমার মাতা পিতা, বলে আজি বলে নয় যুগে যুগে, ভক্ত আমার মাতা পিতা, আজি বলে নয় যুগে যুগে, বলে আমি ভক্তের ভক্ত আমার, আজি বলে নয় যুগে, বলে ভাগবতে লেখা আছে, আমি ভক্তের ভক্ত আমার, আমি ভক্তের ভক্ত আমার, ভাগবতে লেখা, আমি ভক্তের ভক্ত আমার, ভাগবতে লেখা, আমি ভক্তের ভক্ত আমায়, আমায় চোখে কেউ ডাকে, চোখের জল দিয়ে ভগবানকে না ডাকলে হবে। ভগবান বলছেন মন তুলসী ভক্তি চন্দন যে জন আমায় দিতে পারে, কাষ্টের চন্দন শিলার উপর ঘষতে হয় না বারে বারে। তোমার যদি তুলসী পাতার অভাব থাকে, তোমার কাছে রয়েছে তোমার মন তুলসী। তোমার যদি চন্দন কাঠের অভাব থাকে, তোমার কাছে আছে তোমার ভক্তি। তোমার যদি গঙ্গা জলের অভাব থাকে, তোমার কাছে আছে সব থেকে পবিত্র শুদ্ধ এই নয়নের গঙ্গা জল। কবে তৃষিত হে মোরু ছাড়িয়া যাইব তোমারো রসালো নন্দনে। ভগবান এই সংসার থেকে আমায় মুক্তি দাও। সংসার করতে করতে তোমায় ডাকতে ভুলে গেছি, সংসার করতে করতে তোমার নাম করতে ভুলে গেছি। সংসার সংকারা সং হচ্ছে আমরা অভিনয় করতে এসেছি, কেউ পিতা, কেউ মাতা, কেউ ভগ্নী, কেউ ভ্রাতা। অভিনয় যখন আমাদের শেষ হয়ে যাবে, আমাদের যার যার ঘরে তাকে তাকে ফিরতে হবে। মা কবে তাপিত এ চিত হইবে শীতল তোমার করুণা ছন্দনে। আমার হৃদয়টা বড় কঠিন,
যে হৃদয় তোমাকে ভালোবাসে না, যে হৃদয় তোমাকে ডাকে না, তোমার কীর্তন শুনতে বসলে মনটা অন্যদিকে চলে যায়, তোমার কীর্তন ভালো লাগে না, কবে সেই কঠিন হৃদয় তোমার ছোঁয়া পেয়ে সোনায় পরিণত হবে? কবে ভবের সুখ দুঃখ এই চরণে দলিয়া যাত্রা করিবে গো শ্রীহরি বলিয়া। ও মায়েরা, যেদিন দেহ থেকে প্রাণটা চলে যাবে, চারজনে কাঁধে করে বলবে, কি বলবে? বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল। বলো হরি। হরি বল। সেদিন পাশে দাঁড়িয়ে আমার পুত্র কাঁদবে, কন্যা কাঁদবে, স্ত্রী কাঁদবে, কিন্তু সেদিন কি হবে জানো? আমার চরণ টলিবে না, আমার হৃদয় গলিবে না, কাহারো আকুল ক্রন্দনে কবে তৃষিত এ মোর ছাড়িয়া যাও। আমি খুব ছেলে মানুষ মা, আমার এই 25 বছর বয়স, তবে বিশিষ্ট একজন কীর্তনিয়া সামনে বসে আছেন আমার দাদা, যাকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি। তোমরা সবাই জানো, তোমাদের গ্রামেই থাকে প্রবোধ সরকার, আমায় খুব ভালোবাসে এবং আমি যেখানেই কীর্তন করতে যাই আমার সঙ্গে আমার বাবা মা দুজনেই যায়। আমাদের 3 পুরুষ কীর্তন, আমার দাদু কীর্তন করতেন রাধারমন সরকার, তারপরে আমার বাবা শ্রী সচিনন্দন সরকার, তারপরে আমি গৌর গোপাল সরকার। আজকে আমি যেটুকু তোমাদের কাছে বলছি সব কিন্তু আমার বাবার কৃপায়, কারণ আজকে যদি আমার বাবা মা আমাকে এই পথে না নিয়ে আসতো, আমি কিন্তু এখানে দাঁড়িয়ে কীর্তন করতে পারতাম না। তা যাই হোক মায়েরা, তোমরা একটু আশীর্বাদ করো, যতদিন আমি এই পৃথিবীতে বেঁচে থাকবো ততদিন আমি যেন এই কৃষ্ণ নাম ভুলে না যাই। বাবা মায়ের চরণে যেন আমার শ্রদ্ধা থাকে, ভক্তি থাকে। আমরা বাবা মাকে শ্রদ্ধা করি না, ভক্তি করি না, বাবা মায়ের চরণে প্রণাম করি না, বাবাকে বাবা বলে ডাকি না, মাকে মা বলে ডাকি না। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ প্রীতরি প্রীতিম আপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। বলছেন পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, পিতা হচ্ছেন পরম তপস্যা। প্রীতরি প্রীতিম আপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা, বলছেন বাবা যদি খুশি হয়ে যায় তাহলে সমস্ত দেবদেবতাও কিন্তু খুশি হয়ে যায়। আর মায়ের কথা কি বলবো, মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন, জন্ম জন্মান্তরে করিলে সাধনা। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, কিন্তু স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। শাস্ত্রে বলছেন, এটা আমার মুখের কথা নয়, কেউ যদি 100 বছর ধরে বাবা মায়ের সেবা করতে পারে তবুও নাকি বাবা মায়ের ঋণ কখনো শোধ করা যায় না। তা যাই হোক, আরেকটু পরে আমার কীর্তন শেষ হয়ে যাবে। মায়েদের অনেক কষ্ট দিচ্ছি আমি এই ঠান্ডার মধ্যে, কি সুন্দর করে মায়েরা বসে আছে। সত্যি আমার এত আনন্দ হচ্ছে, আমার মানে বলে বোঝাতে পারবো না। এই যে তোমার সঙ্গে আমার কিন্তু রক্তের সম্পর্ক নয়, কিন্তু রক্তের সম্পর্কটা কিন্তু আসল নয় বাবা। তোমার আর আমার মধ্যে যে সম্পর্ক সেটা হচ্ছে পারমার্থিক সম্পর্ক। তা যাই হোক, আজকে শুধু বাংলা নয়, আজকে শুধু ভারতবর্ষ নয়, তোমাদের আশীর্বাদে আমি ভারতবর্ষের বাইরেও যাই। কিছুদিন আগে আমি গিয়েছিলাম লন্ডন, মানে ইংল্যান্ড। সেই ইংল্যান্ডের মাটিতে কলকাতা থেকে 14 ঘন্টা প্লেনে করে, কলকাতা থেকে দুবাই, দুবাই থেকে লন্ডন, সেখানে আমি 1.5 মাস ছিলাম এবং ইংল্যান্ডের প্রতিটা শহরে গিয়ে আমি কীর্তন গিয়ে এসেছি। যারা বাংলায় কথা বলতে পারে না, যাদের প্রধান ভাষা হচ্ছে ইংরেজি, মানে যারা ইংরেজ, আজকে তাদের দেশের মাটিতে গিয়ে আমি বাংলার নিতাই গৌরের নাম প্রচার করে এসেছি। তা যাই হোক, খুব ভালো লাগছে মা, তোমাদের আর কিছু সময় একটু অপেক্ষা করাবো। তা তোমাদের এইবার আমি একটু বলবো একটা ঘটনা, সেটা হচ্ছে এই বিশ্বাবসু কে ছিলেন, কেনই বা নীলমাধব তার কাছে পূজা পাচ্ছেন বিশ্বাবসুর কাছে। এই বিশ্বাবসু যিনি ছিলেন বালিপুত্র অঙ্গদ। শুনে নাও, যখন ভগবান রামচন্দ্র বালিকে বধ করে ফেললো বাবা, তখন বালিপুত্র অঙ্গদ এসে বললেন, ভগবান তুমি আমার মাথার উপর থেকে আমার বাবার হাতটা সরিয়ে নিয়েছ,
বাবা হচ্ছেন সবার উপরে, আর তুমি বাবার হাতটা আমার মাথার উপর থেকে সরিয়ে নিয়েছো ভগবান। তা আমি তোমার কাছে যদি কিছু চাই তুমি আমাকে দেবে। ভগবান রামচন্দ্র বলছেন, অঙ্গদ বলো তুমি আমার কাছে কি চাও? যা চাও তাই দেব। বলে বেশি কিছু চাই না। তুমি যেমন আমার বাবাকে বধ করেছো, ঠিক তেমনি আমিও যেন তোমাকে বধ করতে পারি, আমার হাতেই তোমার মৃত্যু হবে। ভগবান বললেন তথাস্তু। বুঝে নাও, এই জন্য কীর্তন শুনতে হয়। বললো এই জন্মে সম্ভব নয়, আগত জন্মের পরের জন্মে তুমি হবে জরাব্যাধ, তুমি জরাব্যাধ হয়ে জন্মগ্রহণ করবে। সেই বালিপুত্র অঙ্গদ তিনি জরাব্যাধ হয়ে জন্মগ্রহণ করলেন পরের জন্মে। এবং সেই জরাব্যাধ তিনি যখন শিকার করতে বেরিয়েছেন, ভগবান কৃষ্ণ তিনি প্রভাস যজ্ঞ লীলা সমাপ্ত করে প্রভাস নদীর তীরে গাছের ডালে পা দুটো ঝুলিয়ে বসে আছেন। ভগবানের সুন্দর চরণ দুটি দুলছে, আর দূর থেকে জরাব্যাধ দেখলো, মনে মনে ভাবলো মনে হয় একটা পাখি বসে আছে। যেই না সেই জরাব্যাধ তীর নিক্ষেপ করলো, ভগবানের চরণে তীর বিদ্ধ হয়ে ভগবান ঢলে পড়লো প্রভাস নদীর জলে। জরাব্যাধ ছুটতে ছুটতে এসে ভগবানের চরণ দুটি জড়িয়ে ধরে বলে, ভগবান এত বড় অন্যায় করে ফেললাম, আমি তোমাকে তীরে বিদ্ধ করে ফেললাম, তুমি আমায় ক্ষমা করে দাও। ভগবান বলে, জরাব্যাধ এতে তোমার কোনো দোষ নয়, এটা পূর্ব কল্পিত। যে তোমার হাতেই আমার মৃত্যু হবে এটা আমি কিন্তু তৈরি করে রেখেছি। নইলে তুমি আমাকে মারতে পারো একটা জরাব্যাধ হয়ে, আমি তোমার হাতে মরবো? আমি হলাম ভগবান। ভগবানকে ভুলেও যিনি কোনোদিন ভুল করেন না তিনি হচ্ছেন ভগবান। ভুল করে যিনি ক্ষমা চান তিনি হচ্ছেন ইনসান, আর ভুল করে যিনি কোনোদিন ক্ষমা চান না তিনি হচ্ছেন শয়তান। তাই তোমার হাতেই আমার মৃত্যু হবে, এটাই ভবিতব্য, আমি এটাই ঠিক করে রেখেছি। তা জরাব্যাধ বলছেন, ভগবান তাহলে এই জন্মে তো আমি তোমার কৃপা পাবো না, তুমি তো চলে যাচ্ছ। ভগবান বলে, জরাব্যাধ তুমি চিন্তা করো না, এর পরের জন্মে তুমি সবর রাজা বিশ্বাবসু হয়ে জন্মগ্রহণ করবে, আর আমি তোমার হাতেই নীল মাধব রূপে সেবা পাবো। বলো ভগবান নীল মাধব কি বাহ। তাহলে মায়েরা তোমরা বুঝতে পারলে। এইবার কি হলো বলে দি। বিদ্যাপতি বলছেন আমি জল গ্রহণ করবো না, আমাকে নীল মাধবের সন্ধান বলে দিতে হবে। তখন ললিতা বাবার কাছে গিয়ে বলে, বাবা তোমার একমাত্র জামাই বিদ্যাপতি, সে নীল মাধবের সন্ধান পেতে চায়। চিৎকার করে উঠলো বিশ্বাবসু, না ললিতা, আমি তোকে এ পর্যন্ত এই কথা কখনো বলিনি, আমি তোকে পর্যন্ত বলিনি নীল মাধব কোথায় আছে, আর সে কিনা নীল মাধবের সন্ধান পেতে চায়। বাবা নীল মাধবের সন্ধান সে যদি না পায় তাহলে সে আমাদের বাড়িতে জলগ্রহণ পর্যন্ত করবে না। বিশ্বাবসু মনে মনে চিন্তা করলো যে ললিতার সঙ্গে বিদ্যাপতির বিবাহ হয়েছে সেটাও নীলমাধবের ইচ্ছায়, আর বিদ্যাপতি যে নীলমাধবকে দর্শন করবে সেটাও কিন্তু নীলমাধবের ইচ্ছায়। তবে ললিতা তুই তাকে বলে দে আমি তাকে নীলমাধবের কাছে নিয়ে যাব, কিন্তু একটি কথা, আমি তার চোখ দুটো বেঁধে নিয়ে যাব। খুব ইন্টারেস্টিং লীলা কিন্তু আজকের লীলা, ওই জন্য বলি মন দিয়ে শুনতে হবে। এবার ললিতা গিয়ে বলছেন, স্বামী বাবা বলেছে আপনাকে নীলমাধবের কাছে নিয়ে যাবে, কিন্তু আপনার চোখ দুটো বেঁধে নিয়ে যাবে। বিদ্যাপতি আরো চিন্তায় পড়ে গেল, আমার চোখ বেঁধে নিয়ে যাবে, তার নীলমাধবের কাছে যাব, কিন্তু রাজার কাছে গিয়ে তো আমি আর মহারাজের কাছে গিয়ে তো সেই যাবার রাস্তাটা আর খুঁজে পাবো না, তাহলে সন্ধান কি করে পাবো? আমার একবার গিয়ে তো লাভ নেই, আমার কাজ নীলমাধবকে উদ্ধার করা। ললিতা ললিতা তুমি একটা উপায় বলে দাও ললিতা, আমি তোমার হাতে ধরছি, আমি একবার নয় আমি বারবার নীলমাধবকে দর্শন করতে চাই। ললিতা বলে, স্বামী আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি? বুদ্ধিটা হচ্ছে তোমার চোখ দুটো বাঁধা থাকবে, কিন্তু তোমার এই আঁচলের মধ্যে আমি সর্ষের দানা, সর্ষের বীজ বেঁধে দেব। তুমি যাবে নাচতে নাচতে যাবে, আর যত নড়াচড়া করবে ওই আঁচল থেকে সর্ষের বীজটা মাটিতে পড়বে, তুমি ছড়াতে ছড়াতে যাবে। আর বর্ষাকাল বৃষ্টি হচ্ছে, ওখানে কি হবে? সর্ষের বীজ চারা হবে। পরে যখন যাবে ওই সর্ষের বীজ দেখে, সর্ষের চারা দেখে তুমি নীলমাধবের কাছে পৌঁছে যেতে পারবে। ধন্য 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 ললিতা, তুমি ধন্য। এইবার এসো, এদিকে এসো। বিদ্যাপতি চোখ দুটো বেঁধে দিই, তাহলে কীর্তনের একটু ভালো করে বুঝিয়ে দিতে হবে মায়েদের। এই যে মায়েরা তাকাও, চোখ বেঁধে দিয়েছি বিদ্যাপতি, ঠিক আছে? হ্যাঁ দাঁড়া, চোখ দুটো বেঁধে দিয়ে এইবার আগে আগে যাচ্ছে কে মায়েরা? আগে আগে যাচ্ছে কে? বিদ্যাপতিকে আগে নিয়ে যাচ্ছে, আর পেছন পেছন ওই হাতটা ধরে আগে যাচ্ছে বিশ্বাবসু, আর পেছনে রয়েছেন বিদ্যাপতি।
এইভাবেই যখন এক পা দুপা করে যাচ্ছে আর বিদ্যাপতি যত নড়াচড়া করছে, নড়ো নড়ো নড়ো, যত নড়াচড়া করছে আর সর্ষের বীজগুলো মাটিতে পড়ছে। জয় রাধা, হাত তোলো। মায়েরা বলছে আর কত হাত তুলবো, সেই বিকালবেলা থেকে কীর্তন শুরু হয়েছে, এখন কীর্তনীয়রা এসে শুধু বলে মানে হাত তোলো হাত তোলো হাত তোলো। যারা যারা হাত না তুলবে তাদের বগলে ফোড়া হবে। তোলো সবাই। আর মায়েদের কি ঠোঁটে লিপস্টিক দেওয়া আছে নাকি? উলু দিচ্ছ না? দাও জোর করে। জয় রাধা রমন হরি বল, রাধা রমন হরি বল, নিতাই গৌর হরি বল। রাধা রমন হরি বল, রাধা রমন হরি বল, জয় রাধা রমন হরি বল, রাধা রমন হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল। রাধা রমন হরি বল, রাধা রমন হরি বল হরি বল। জয় রাধা রমন হরি বল, রাধা রমন হরি বল, জয় রাধা রমন হরি বল, রাধা রমন হরি বল, রাধা রমন হরি বল, রাধা রমন হরি বল। किसी ने पूछा तेरा बच्चा बड़ा, এই পড়ে যাবে তো, চোখ বাঁধা যত নাচছো কেন? এই দাঁড়াও। আস্তে, চোখ বাঁধা আছে নাচছে কেন? না নড়লে তো সর্ষের বীজ পড়বে না। किसी ने पूछा तेरा बच्चा बड़ा कितना है, किसी ने पूछा तेरा बेप्यारे, निताई गौर हरि बोल। पूछा तेरा बच्चा बड़ा कितना है, किसी ने पूछा तेरा व्यापार कितना है, लेकिन किसी ने कभी भी नहीं पूछा तेरा ईश्वर की प्रेम कितना है। राधा रमण हरि बोल, जय राधा राधा रमन हरि बोल, राधा रमन हरि बोल, जय राधा रमन